ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আগের ভিডিওতে আমরা কষে দেখি 15.2-এর 21-এর দাগের অঙ্কগুলি সুন্দর সহজ সরল পদ্ধতিতে সমাধান করেছিলাম। আজকে আমরা 22-এর দাগের অঙ্কগুলি সুন্দর সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। আগের ভিডিওটি যদি তোমরা দেখে না থাকো অবশ্যই একবার দেখে নিও। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 22-এর দাগের অঙ্ক সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, যেটাকে এসে টাইপ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন বলা হয়। 22-এর দাগের একের অঙ্ক আছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে এখানে সমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান অর্থাৎ সংখ্যায় যে মানটি আসবে সেটি সমান। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এককটি হবে বর্গ একক। আর উচ্চতা সূত্র থেকে আমরা জানি √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, সেটি হবে একক। তাহলে এখানে ক্ষেত্রফলের ক্ষেত্রে এককটি হলো বর্গ একক এবং উচ্চতার ক্ষেত্রে এককটি হলো একক। তাই এখানে বলা আছে ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান, অর্থাৎ যে সংখ্যায় মানটি আসবে সেটি সমান। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসেব করতে হবে। তাহলে প্রথমেই মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এর বর্গ একক। সমবাহু ত্রিভুজটির উচ্চতা সমান √3/2 ইন্টু এ একক। এবার প্রশ্নে যেহেতু বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল এবং উচ্চতার সাংখ্যমান সমান, তাহলে শর্তানুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ, অর্থাৎ এই দুটির সাংখ্যমান সমান। শর্তানুসারে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান √3/2 ইন্টু এ, বা এই স্কোয়ারের নিচে যদি এ কে নামিয়ে দিই, এইখানে √3/2 থেকে গেল। এই √3/4কে যদি বাম দিক থেকে ডান দিকে নিয়ে যায় তাহলে উল্টে যাবে। 4/√3, √3 ক্যান্সেল হয়ে গেল, 2 2 4, এ এবং স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে এ থাকে, এ সমান 2 একক। তাহলে পেয়ে গেলাম যে সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 2 একক। অতএব সমবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য
সমান 2 একক। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। তারপর 2 দাগের অঙ্ক দেখো, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এখানে ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে এবং ত্রিভুজ যেহেতু বলা আছে যে কোনো ত্রিভুজ, ধরে নিই আমি এটা একটি সমবাহু ত্রিভুজ, তাহলে কি হবে, ক্ষেত্রফল হিসাব করা সহজ হবে। অন্য যে কোনো ত্রিভুজ ধরলেও হবে, সেখানে তার ক্ষেত্রফল নির্ণয় করার যে সূত্র আছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ তার বাহুর দৈর্ঘ্য, ভূমি এবং উচ্চতা সব ধরতে হবে। তাই আমি ত্রিভুজটিকে সমবাহু ত্রিভুজ ধরে হিসেবটি করি। মনে করি ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অবশ্যই এটি সমবাহু ত্রিভুজ মনে করলাম, তাই মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। এবার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে, এ একক ছিল তাহলে তাকে দ্বিগুণ করলে 2 ইন্টু এ একক সমান 2a একক হবে। অতএব এখন ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 2a, 2 এর হোল স্কোয়ার বর্গ একক সমান √3/4 ইন্টু 4 স্কোয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, হিসাব করতে হবে। এইটি এখনকার ক্ষেত্রফল, পূর্বের ক্ষেত্রফল ছিল √3/4 ইন্টু এ স্কোয়ার। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় √3/4 ইন্টু 4 স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক সমান √3/4 কমন নিলে 4 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান √3/4 ইন্টু 3 স্কোয়ার বর্গ একক। এই যে √3/4 ইন্টু 3 স্কোয়ার বর্গ একক বৃদ্ধি পেয়েছে, এটি প্রথমে যে ক্ষেত্রফল ছিল তার উপরেই বৃদ্ধি পেয়েছে। অতএব √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় √3/4 ইন্টু 3 স্কোয়ার বর্গ একক। 1 বর্গ এককে বৃদ্ধি পাবে √3/4 ইন্টু 3 স্কোয়ার, কম হবে তাহলে হবে 4/√3 ইন্টু 1/এ স্কোয়ার বর্গ একক। আর যেহেতু শতকরা বলেছে তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পাবে √3, এখানে যদি সরল করে দিয়ে যা একবারে পরে করলেও হবে, ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4/√3 ইন্টু 1/এ স্কোয়ার ইন্টু 100। √3 ক্যান্সেল হয়ে গেল, এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, 4 ক্যান্সেল হয়ে গেল, সমান থাকলো 300। তাহলে ক্ষেত্রফল শতকরা 300 বৃদ্ধি পায় বা ক্ষেত্রফল 300% বৃদ্ধি পায়। ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল
শতকরা 300 বৃদ্ধি পায়, 300 বৃদ্ধি পায়। খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। এরপর দেখো 3 দাগের অঙ্ক। একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়। 2 অঙ্ক এবং 3 অঙ্ক কিন্তু একই ধরনের অঙ্ক। 2 অঙ্ক ছিল প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে কত বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, আর 3 অঙ্ক আছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। হিসাবটি করে আমাদেরকে দেখতে হবে একই রকমভাবে অঙ্কটি সমাধান করব। মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু স্কোয়ার বর্গ একক। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে বাহুর দৈর্ঘ্য হবে 3a একক। অতএব এখন ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু 3a তার হোল স্কোয়ার বর্গ একক সমান হয়ে যাবে √3/4 ইন্টু 9 স্কোয়ার বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, এখনকার ক্ষেত্রফল থেকে প্রথমের ক্ষেত্রফল বিয়োগ করতে হবে। ক্ষেত্রফল বৃদ্ধি পায় √3/4 ইন্টু 9 স্কোয়ার মাইনাস √3/4 ইন্টু স্কোয়ার বর্গ একক সমান √3/4 কমন নিয়ে নিলে এখানে থাকে 9 স্কোয়ার মাইনাস স্কোয়ার বর্গ একক। 9 স্কোয়ার মাইনাস স্কোয়ার সমান হয়ে যাবে √3/4 ইন্টু 8 স্কোয়ার বর্গ একক। 4 দুগুণে 8 সমান 2 স্কোয়ার সমান পেয়ে গেলাম √3 2 স্কোয়ার √3 বর্গ একক। এই যে ক্ষেত্রফল বৃদ্ধি পায় এটি কিন্তু প্রথমের যে ক্ষেত্রফল ছিল তার উপরেই বৃদ্ধি পায়। তাহলে শতকরা হিসাব করতে গেলে প্রথমের ক্ষেত্রফলের উপরেই হিসাবটি আমাকে করতে হবে। অতএব √3/4 ইন্টু স্কোয়ার বর্গ এককে বৃদ্ধি পায় 2 স্কোয়ার ইন্টু √3 বর্গ একক। 1 বর্গ এককে বৃদ্ধি পায় কম হবে, তাহলে হয়ে যাবে 2 স্কোয়ার ইন্টু √3 গুণিত হলে এটি উল্টে যাবে 4/√3 ইন্টু 1/স্কোয়ার বর্গ একক। এবার শতকরা যেহেতু হিসেব করতে বলেছি তাহলে 100 বর্গ এককে বৃদ্ধি পায় 2 স্কোয়ার ইন্টু √3 ইন্টু 4/√3 ইন্টু 1/স্কোয়ার ইন্টু 100। সরল করলে পেয়ে যাব √3 কেটে গেল, স্কোয়ার স্কোয়ার কেটে গেল, 4 দুগুণে 8 আর 100 গুণ করলে 800 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা 800 বৃদ্ধি পাবে। অতএব ক্ষেত্রফল শতকরা
800 বৃদ্ধি পাবে। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। এবার 22 দাগের 4 অঙ্ক কি বলা আছে দেখো, একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x-2 সেমি, x সেমি এবং x+2 সেমি। ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? তাহলে অতিভুজের দৈর্ঘ্যটি আমাকে হিসেব করতে হবে। এইখানে যে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি x-2, একটি x এবং একটি x+2, এই তিনটার থেকে আমি বুঝতে পারছি যে x+2 এর দৈর্ঘ্য বেশি বা বড়। এবং সমকোণী ত্রিভুজে আমরা জানি অতিভুজের দৈর্ঘ্য সবসময় বড় হয়। তাহলে x+2 যে আছে, x+2 সেমি, এটি কিন্তু অতিভুজের দৈর্ঘ্য। বাকি যে দুটি বাহু আছে অর্থাৎ x-2 সেমি এবং x সেমি, সেইগুলো কিন্তু লম্ব এবং ভূমির দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে সহজে x এর মানটি নির্ণয় করতে পারবো। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওই সূত্রটি এখানে আমি প্রয়োগ করব। তাহলে সমকোণী ত্রিভুজটির অতিভুজ সমান x+2 সেমি, লম্ব সমান যে কোনো একটি x-2 বা x, তাহলে x-2 সেমি। লম্ব যদি x-2 সেমি হয় তাহলে ভূমি সমান হবে x সেমি। অতএব পেয়ে যাব আমরা অতিভুজের স্কোয়ার, তাহলে x+2 তার হোল স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সমীকরণ থেকে x এর মান নির্ণয় করব। এটা যদি সূত্র ভেঙে দিই, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার সমান, এটি যদি সূত্র ভাঙি, x স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যেমন আছে থাকবে। এবার এটাকে সরল করলে পাবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার। বা সব যদি বাম দিকে আনি তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার এখানে প্লাস আছে তাহলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 মাইনাস এক্স স্কোয়ার সমান 0। এবার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হলো, প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল হলো, তাহলে এখানে থাকে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x 8x সমান 0। বা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস 8x সমান 0। এক্স যদি কমন নিই তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 8 সমান 0। বা এক্স মাইনাস 8 সমান 0, যেহেতু এক্স নট ইকাল টু 0, কারণ এক্স হচ্ছে এখানে ত্রিভুজের একটি বাহু। যেহেতু এক্স ত্রিভুজের বাহু তাই এক্সের মান 0 কখনো হতে পারে না। তাহলে এক্স যদি 0 না হয় তাহলে এক্স মাইনাস 8 সমান 0। এখান থেকে পেয়ে যাব এক্স সমান 8। তাহলে এক্সের মান পেয়ে গেলাম 8 সেমি। অতএব ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য ছিল x+2 সেমি। অতিভুজের দৈর্ঘ্য সমান হয়ে যাবে 8 প্লাস 2 সেমি সমান 10 সেমি। খুবই সহজ অঙ্ক। এবার 22 দাগের একেবারে শেষের অঙ্ক অর্থাৎ 5 দাগের অঙ্কটি কি আছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো।
ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে। সমবাহু ত্রিভুজের বাহু যদি জানা থাকে তাহলে সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। এবার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে হবে। সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা যত হবে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ততই হবে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের উচ্চতা বর্গক্ষেত্রটির একটি বাহু। তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। এবার ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাতটি খুব সহজেই আমরা হিসেব করে নিতে পারবো। ঠিক আছে, এবার হিসেবটি করে নিচ্ছি। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব ত্রিভুজটির উচ্চতা সমান √3/2 ইন্টু এ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ একক। অতএব বর্গক্ষেত্রটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমবাহু ত্রিভুজটির উচ্চতার উপর যেহেতু বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা বর্গক্ষেত্রের বাহু √3/2 ইন্টু এ একক। অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। তাহলে √3/2 ইন্টু এ ইন্টু √3/2 ইন্টু এ, বাহু গুণিত বাহু বর্গ একক। এখন ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। অতএব ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত সমান, ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম √3/4 ইন্টু এ স্কোয়ার ইজ টু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম √3/2 ইন্টু এ ইন্টু √3/2 ইন্টু এ। এইবার অনুপাত চিহ্নকে আমরা জানি ভাগ চিহ্ন হিসেবে লেখা যায়। তাহলে ভাগকে যদি গুণ করে দিই এই দিকে ডান দিকেরটি পুরোটি উল্টে যাবে। তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার ইন্টু 2/√3 ইন্টু 1/a ইন্টু 2/√3 ইন্টু 1/a। √3 ক্যান্সেল হয়ে গেল, 2 দুগুণে 4, এই 2 2 কেটে গেল। এবার এ স্কোয়ার কেটে গেল, কি থাকলো উপরে থাকলো 1, নিচে √3 সমান হয়ে গেল 1:√3। তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আমরা পেয়ে গেলাম 1:3। খুবই সহজ অঙ্ক। ভিডিওটি অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।